অনেকগুলি ধর্ম এখানে আলোচনা করা হয়েছে। স্মৃতি কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে, যেহেতু আমার অগ্রজ বড় ভাই যারা আছেন, বিশেষ করে আমার অগ্রজ বড় ভাই প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত আনন্দ মোহন গুরু মহোদয়, বক্ষশীল স্বপন বড়ুয়া সহ আরো অন্যান্যরা যারা এখানে উপস্থিত হয়েছেন, ওনার সম্পর্কে অনেক স্মৃতি ধারণ করেছেন, সেদিকে যাচ্ছি না। যেহেতু শেষকৃত্য অনুষ্ঠান এখানে হচ্ছে এবং সমাপনী অনুষ্ঠানটা আমাদের খানকা মহাশ্মশান ভবন, ওখানে নিয়ে যেতে হবে, সময়ের প্রয়োজনীয়তা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে গাথাটি বলেছি সে গাথার একটু বিষয়ে আলোচনা করব। আমাদের তথাগত বুদ্ধ বলেছেন, কিছুক্ষণ আগে আমাদের দীনবংশ ভান্তে অনিত্যমূলক সুন্দর একটি কথা বলেছেন, যে তিনটি উদাহরণ দিয়েছেন। একটি হলো পুষ্প, একটি হলো ধূপবাতি, আর একটা হলো মোমবাতি। এই তিনটে উদাহরণ দিয়ে এখানে বুঝাতে চেয়েছেন। আমরা কেন বুঝি না বুঝার একমাত্র কারণ বুদ্ধ বলেছেন কৃষ্ণের কারণ। আমরা 31 রূপভূমির কথা বলে থাকি। 31 রূপভূমির মধ্যে ব্রহ্মলোক হলো 20টা। এই 20টি ব্রহ্মলোকে যতক্ষণ না পর্যন্ত আমরা যদিও মুখে বলে থাকি, যতক্ষণ না পর্যন্ত আমাদের অষ্টলোক ধর্ম বলতে শ্রোতাভক্তি, শ্রোতাভক্তি ফল, সুকৃতাগামী, সুকৃতাগামী ফল, অনাগামী, অনাগামী ফল, মার্গ বা মার্গফল বা অরহ্য ফল, এই 8টি জ্ঞানের মধ্যে যে কোনো একটি জ্ঞান ব্যতীত ব্রহ্মলোকে উৎপন্ন করা সম্ভব নয়। আর 11টি রূপভূমির মধ্যে আমাদের জীবনচক্র অনবরতভাবে আমরা ঘুরে পাকিয়ে জীবন অতিবাহিত করতে পারি। সেজন্য এক সময় তথাগত বুদ্ধ একটি ছোট্ট তাঁতি কন্যাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তথাগত বুদ্ধ এক সময় ধর্ম দান করার জন্য যেতবন বিহার থেকে বের হয়ে তাঁর শিষ্যমণ্ডলী সহ ভক্তমণ্ডলীকে নিয়ে যাচ্ছেন। সেই তাঁতি কন্যার সেদিন প্রখর ইচ্ছা ছিল যে আজকে বুদ্ধের ধর্মদান শ্রবণ করব, কিন্তু তার মা এবং পিতা তাকে বারবার বাধা দিয়ে কিছু কাপড় হাতে ধরাই দিয়ে তার বাবা যখন বাজারে গিয়েছেন সেই কাপড় ব্যবসায়ী, সে কাপড়গুলো সেখানে নিয়ে যাওয়ার জন্য তাকে তাড়না করছেন। তখন তার লক্ষ্য ছিল তাড়াতাড়ি করে এই কাপড়টা দিয়ে এসে তিনি বুদ্ধের ধর্মদান শ্রবণ করবেন। তো বুদ্ধ যে পথে গমন করছেন সেই পথ দিয়ে বাজারে যেতে হচ্ছে। ছোট্ট সেই তাঁতি কন্যা বুদ্ধের আগে গিয়ে খুব তাড়াহুড়ো করে চলতেছেন। এই চলার অবস্থা দেখে তার ভক্তমণ্ডলীরা সে মেয়েকে ভর্ৎসনা করতে লাগলো বা তিরস্কার করতে লাগলো। বলল যে এই মেয়েকে যে তথাগত বুদ্ধ যাচ্ছেন এদিকে, তিনি বুদ্ধকেও না দেখে ভান করে তৈরি করে বুদ্ধের পাশ কাটিয়ে যাচ্ছেন। তখন তাকে এই বলে বিভিন্নভাবে তাকে তিরস্কার করতে লাগলেন। তথাগত বুদ্ধ আমরা সকলে জানি তিনি পরচিত্ত বিজ্ঞান জ্ঞানের অধিকারী ছিলেন। কার চিত্ত কিভাবে সংগঠিত হয়, কোন মধ্যে কিভাবে চিত্ত পরিবর্তন হয়, সেই বিষয় নিয়ে অবগত থাকার সবসময়। তখন তিনি সেই উপাসক উপাসিকা তথা ভক্তমণ্ডলী এবং তার শিষ্য মণ্ডলীকে বারণ করে বলেছেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখি সে কেন আমার আগে চলে যাচ্ছেন, একটু প্রশ্ন করে দেখি। তখনই তথাগত বুদ্ধ সেই তাঁতি কন্যাকে, ছোট্ট তাঁতি কন্যাকে খুব কোমল স্বরে বললেন, মা তুমি কোথায় যাচ্ছ? তাঁতি কন্যা তখন বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান, আমি জানি না। তখন তথাগত বুদ্ধ আবার বললেন, মা তুমি জানো না? দ্বিতীয় উত্তর বলেছিলেন, ভান্তে ভগবান ক্ষমা করে দেবেন, আমি জানি। তৃতীয় আবার প্রশ্ন করলেন, মা তুমি কি জানো? আবার বললেন জানি না। চতুর্থ দিয়ে আবার জিজ্ঞাসা করলেন, তুমি জানো না? বললেন আবার জানি। দুটি জানার কথা বলেছেন, দুটি অজানার কথা এখানে তথাগত বুদ্ধকে বলেছিলেন। এই কথাগুলো বলার পর তখন তাঁর ভক্তমণ্ডলী এবং তার শিষ্য মণ্ডলী
ধর্মপ্রাণ উপাসক উপাসক অনেক খেপে গিয়েছিল সেই কন্যার প্রতি বা সেই উপাসিকার প্রতি, ছোট সন্তানের প্রতি। সেই চিত্ত অবলম্বন করে তথাগত বুদ্ধ আবার প্রশ্ন করলেন, তাদেরকে দমিত করে বলেছিলেন, তোমরা একটু অপেক্ষা করো, তার কাছ থেকে আমি কিছু জানিনি। তাহলে দেখুন, দুবার তিনি বলেছিলেন জানি না, দুবার উত্তর বলেছিলেন তিনি জানেন। এই উত্তরগুলো বলতে গিয়ে তথাগত বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান, আপনি সব বিষয়ে অবগত আছেন, আপনি ত্রিকালদর্শী, আমার কাছ থেকে এই প্রশ্নগুলো আপনি জানার জন্য আগ্রহ হয়েছেন। আমার ছোট মুখে সেই উত্তরগুলো দেওয়া কতটুকু সুবিধান যোগ্য আমি বলতে পারি না। তারপরেও তথাগত বুদ্ধ বলেছেন, যেহেতু সাধারণ মানুষগণ যেখানে আমার সাথে আছেন সকলেই অন্ধ বিতর্জন, কল্যাণ বিতর্জন নয়, সেজন্য তাদের মনের বিচিকিৎসাকে তুমি দুর্বৃত্ত করো। তখন বলেছিল, ভান্তে ভগবান, আমি প্রথমে জানি না বলছি, কোথা থেকে এসেছে জানি না, কারণ আমাদের এই জন্ম শেষ নয়, আমাদের এই মৃত্যু আবার শেষ নয়। যতদিন না পর্যন্ত আমরা এই 31 রকমের মধ্যে যদি 20টা রকমের বাদ দিয়ে 11টা রকমের মধ্যে যত না পর্যন্ত আমরা জ্ঞান অধিকারী হতে পারবো না। কোন জ্ঞানের? তৃষ্ণাক্ষয় জ্ঞানের। তৃষ্ণাক্ষয় বলতে আমাদের সুতাবদ্ধ সুখতাগামী অনাগামী মার্গফল অধিকারী যতক্ষণ পর্যন্ত হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ব্রাহ্মণকে কখনো উৎপন্ন হতে পারবো না। এটা স্পষ্ট উল্লেখ আছে, যদিও আমরা অনেকে বলে থাকি বা না বলে থাকি। তখন বলেছেন, আমি কোন জন্ম থেকে মনুষ্য জন্ম লাভ করেছি আমি বলতে পারি না, কিন্তু এই মনুষ্য জীবন লাভ করার পর আমার একদিন একদিন মৃত্যু হবে। সেই জন্য বলেছে আমি কোথা থেকে এসেছি সেটা জানি না। আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলেছে আমি জানি, অর্থাৎ একদিন একদিন আমার এই দেহ ত্যাগ করে পরপারে যেতে হবে। সেই বিষয়ে অবগত হওয়ার কারণে আমি জেনেছি বলে বলেছি। আবার তৃতীয় প্রশ্ন বলেছে, আপনি জানেন না বলার কারণটা কি? তখন তথাগত বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান, এই মৃত্যুর পর বা এই দেহ ত্যাগ করার পর আমার উৎপন্ন কোথায় হবে? আমি যদি কুশল কর্ম সম্পাদন করে থাকি তাহলে আমি ঊর্ধ্বলোকে বা স্বর্গলোকে গমন করবো। আর যদি আমার অকুশল ভাবটা যদি বেশি থাকে তাহলে আমি নিরয়ে বা চারপায়ে ভূমিতে যে কোনো একটি জায়গাতে জন্মগ্রহণ করতে পারি, কিন্তু এখান থেকে আমি নির্ধারণ করতে পারছি না। সেই জন্য বলেছি আমি জানি না। চতুর্থ উত্তরে বলেছিলেন, আমার জন্ম যতদিন পর্যন্ত আমি তৃষ্ণা ক্ষয় করতে পারবো না ততদিন পর্যন্ত আমার একদিন একটি স্থানে জন্মগ্রহণ করতে হবে। সেজন্যই আমি বলেছি আমি জানি। উপাসিকা বলি যে ছোটকাল থেকে আমরা দেখেছি সরল সিদ্ধার্থ প্রাণে একজন মহিলা ছিলেন, এবং তার স্বামী যখন মারা গেছেন, আমার মনে হয় আমাদের বাচ্চু সেই সময় ছোট ছিল, ওনার সন্তান খুবই ছোট ছিল। তাদেরকে দেখে ধারণ করে তিনি অনেক কষ্ট স্বীকার করে তপস্যার বাজাতে অবস্থান করে তাদেরকে শিক্ষা দীক্ষা উন্নত জীবন যাপন করার জন্য চেষ্টা করেছেন, এবং নিজে না খেয়ে না করে সন্তানদেরকে মানুষ করার জন্য চেষ্টা করেছে, আমি যতটুকু জানি। তা আজকে যেহেতু এটা মৃত্যু একদিন একদিন হতে হবে, এটা নিশ্চিত। এটা নিয়ে তথাগত বুদ্ধ বলেছেন, নাহি রুন্ডবাসক বা না পাইয়া পারে দেবানা না তার পাতানা এবং তীর্থান্তিনা। যারা মৃত্যুবরণ করে থাকেন তাদেরকে নিয়ে হাওতাস না করে বুদ্ধ বলেন তাদের উদ্দেশ্যে পুণ্য দেওয়ার আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এবং সেটাই কৃতজ্ঞতা হিসেবে আমাদের আখ্যাত করেছেন। আজকে আমাদের পয়দা আমি যে কাতারে বলছি, আমরা আমাদের তৃষ্ণার কারণে, মোহের কারণে, অজ্ঞানতার কারণে যদিও আমরা শিক্ষা দিকে উন্নত জ্ঞান লাভ করলেও বুদ্ধ সেই জ্ঞানকে জ্ঞানই বলেন নাই। বুদ্ধ বলেছেন, যত না পর্যন্ত আমাদের অন্তর্জগতের সাহিত্য সত্য জ্ঞান উপলব্ধি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা অজ্ঞানের মধ্যে পড়ে থাকি। সেই জন্য অজ্ঞানের কারণে, তৃষ্ণার কারণে আমরা আমাদের সন্তান বলে থাকি, আমাদের পুত্র বলে থাকি, বা আমাদের ধন দৌলত, টাকা বাড়ি ঘর দুয়ার সব কিছু আমার বলে থাকি। বুদ্ধ বলেছেন এগুলো আমার নয়, এগুলো একদিন আমাকে ছেড়ে পরপারে যেতে হয়। তো যা হোক, যে উনি যেখানে জন্মগ্রহণ করুক না কেন, মৃত্যুর পরে তিনি একটি অবশ্যই প্রতিসন্ধি গ্রহণ করেছেন। অত প্রতিসন্ধি গ্রহণ করার জন্য তিনি অপেক্ষমান রয়েছেন। যদি ওনার প্রয়োজন হয় পুণ্যের, আমাদের সকলের পুণ্যরাশি ওনার উদ্দেশ্যে দান করছি।
এবং ওনার দুইটি সন্তান, পুত্রগণ সন্তান এবং কন্যা সন্তান। পুত্র যদিও এখানে আমাদের কাছে নেই, সুদূর প্রবাসে অবস্থান করছেন। কন্যা সন্তান এবং জামাতা নাতি যারা আছেন, আর মানে তার ভাত তারা যারা আছেন, ভাই বোন যারা আছেন, সকলের প্রতি মৈত্রী পুণ্য নিবেদন করছে। এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য তাদের প্রতি আমাদের গ্রামের পক্ষ হয়ে এবং কাকার পরিবারের পক্ষ হয়ে কৃতজ্ঞতা চিত্তে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আজকে এখানে এসে ওনাকে যে পুণ্য দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে মহান সংঘের প্রতি বন্দনা নিবেদন করে আপনাদের সকলের জীবন সমুজ্জ্বল হোক কামনা করে এবং বাচ্চা সহ ওনার ভাই সহ এবং ওনার মেয়ে সহ জামাতা সহ সকলের প্রতি মৈত্রীযুক্ত পুণ্য নিবেদন করে আমার কিছু পুণ্যদান এখানে ষষ্ঠটি জগতের সকল বাণী সুখী হোক।